যখন চার দেয়ালের ভিতর থেকে একটু বের হওয়ার কথা শুনি তখন তো মনে আনন্দের আর শেষ নেই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে গিয়েছিলাম মাধবকুণ্ড জলপ্রপাতে। সেখানে এছনারা আব্বু গেট দিয়ে ঢুকতেছে আর আমি ভিডিও করতেছি। আর ওখানে যাওয়ার পরে বুঝতে পারলাম যে মানে এত ভিতরে, ঝর্ণাটা আসলে এত ভিতরে বলার মতো না। মানে আর ওখানে মানুষও ছিল না, আর চারিদিকে খুব জঙ্গল ছিল। আর এছনার আব্বুকে জিজ্ঞেস করেছিলাম এখন যদি একটা অ্যানাকোন্ডা সাপ চলে আসে তখন কী করবে। ও বলতেছে যে যদি ছোটো হয় তাহলে ওর সাথে আমি কুস্তি করব। আমি তখন হাসতেছিলাম। তখন আবার জিজ্ঞেস করলাম যে যদি একটা টাইগার কিংবা সিংহ চলে আসে, তখন ও বলতেছে যদি টাইগার আসে তাহলে আমি কুস্তি করব, সমস্যা নাই, তুমি চিন্তা করো না। আচ্ছা, তখন আমি হাসতেছিলাম ওর কথা শুনে। আর হাঁটতে হাঁটতে পা তো ব্যথা করতেছিল আর অনেক ভয়ও লাগতেছিল, কারণ রাসেল ভাইপার নামক সাপ তো চারিদিকে ছড়িয়ে পড়ছে। কিন্তু ওদিকে খুশিও লাগতেছিল, কারণ অপেক্ষার ফল তো অবশ্যই মিষ্টি হয়। সেজন্য আমরা হাঁটতেছিলাম। আর হাঁটতে হাঁটতে আমরা যাওয়ার পথে এখানে দেখতে পেলাম অনেক সুন্দর একটা জায়গা, যেখানে ঝর্ণার পানি আসতেছিল। আর এখানে ডলফিন সহ জল পড়ি, এমনকি টাইগার, হরিণ এগুলা মানে করে রাখছিল আর কি রাখছিল। তখন আমরা মানে এছনারা একটু সেখানে গিয়ে খুব মানে খেলতেছিল এছনাকে নিয়ে, কারণ আমরা হাঁটতে হাঁটতে বোর ফিল হচ্ছিলাম। তখন আমি বললাম যে চলে আসো, ভালো লাগতেছে না। তখন এছনার আব্বু চলে আসলো। আর ওদিকে আমরা মা মেয়ে একটু বলতেছিলাম যে তোমার সাথে একটা ভিডিও করা যাতে সারা জীবন আমার স্মৃতি হিসাবে থাকে। তখনও আমাদের তিনজনের একসাথে ভিডিও করতেছি আর আমাকে দেখা যাচ্ছিল না, সেজন্য আমি কি সুন্দর ছোট্ট বাবুরার মতো একটু একটু করে হাঁটতেছিলাম যাতে আমাকে ভিডিওতে দেখা যায়। আর এছাড়া আব্বু তো নেচারে ভিডিও করতে করতে ব্যস্ত, আমাদের ভিডিও কখন করবে। আচ্ছা, যাই হোক, আমরা মা মেয়ে একটু ফটোশ্যুট করে নিলাম যাতে সারা জীবনের জন্য এগুলো স্মৃতি হয়ে থাকে। আমার এছাড়া কি সুন্দর ডলফিনকে হাত দিচ্ছিল। তারপর ফাইনালি আমরা কাঙ্ক্ষিত সেই জায়গাটা দেখতে পেলাম। আচ্ছা, তখন তো আর খুশির শেষ নেই। ওদিকে আয়াছনাকে আমি দেখাচ্ছিলাম যে কীভাবে পানি যাচ্ছে। পানিটা খুবই স্বচ্ছ ছিল। আর এদিকে এতগুলা সিঁড়ি ভাঙতে এত অনেক জায়গা হাঁটে আসছি, তারপরে এই সিঁড়িগুলো হাঁটতেছি। হাঁটার পরে মানে আয়াছনার আব্বুকে রেখেই চলে যাচ্ছি আমরা। ও আস্তে আস্তে হাঁটতেছে আর আমরা যাচ্ছি মা মেয়ে। তাড়াতাড়ি যাওয়ার পরে আমরা একজন ফটোগ্রাফার নিয়েছিলাম ফটো তোলার জন্য। তো উনি আগে আগে যাচ্ছে আর আমরা এদিকে মা মেয়ে কিছু মানে পানি দেখে কি আনন্দ লাগতেছিল, কিন্তু যে পিচ্ছিল হওয়ার কারণে আমরা যেতে পারি না আর কি। তারপর আমরা চলে গেলাম আয়াছনার আব্বু কি সুন্দর পানির মধ্যে খেলা করতেছিল। আমার খুব ইচ্ছে করতেছিল যাওয়ার জন্য। ওখানে কিন্তু বেশি পানি না, ওদিকে একটা বাই যাচ্ছিল, কিন্তু তারপর আয়াছনার আব্বু পানিতে নামে নাই, কারণ ওখানে মানুষজন ছিল না, খুবই মানে নিরিবিলি একটা পরিবেশ ছিল। সেজন্য আমরা চলে আসছিলাম। ওদিকে ওরা বাবা মেয়ে কি সুন্দর খেলতেছিল। আমাদের অনেক প্ল্যান ছিল যে আয়াছনাকে আর আয়াছনার আব্বু ওখানে গোসল করবে, কিন্তু পানি অনেক ঠান্ডার কারণে আর মানুষজন না থাকার কারণে আমরা আসলে ওখানে যাওয়া হয়নি। সেই ফাঁকে আমরা কিছু ছবি তুলে নিলাম যাতে সারা জীবন সেগুলো স্মৃতি হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের আয়াছনা বড় হওয়ার পরেও দেখতে পাবে যে ওকে আমরা কোথায় কোথায় নিয়ে ঘুরতে গেছিলাম। সেই স্মৃতিগুলো আমরা ধরে রাখার চেষ্টা করি। ফাইনালি আমরা চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা থেকে। আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করলাম। আর আয়াছনার আব্বু আমাকে চলে যাচ্ছিল আর আমি শেষবারের মতো একটা ভিডিও করে নিলাম। মন চাচ্ছিল না যেতে, কিন্তু যেতে তো হবেই। কথায় আছে না, যেতে নাই দিব হয়, তবু যেতে হয়, তবু চলে যায়। তো আমরা চলে যাচ্ছি। আপনারাও আশা করি এই জায়গাটা এনজয় করবেন। খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ, নিরিবিলি শান্তশিষ্ট। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের আয়াছনার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।